মানুষ যে টক জাতীয় খাবার কিভাবে এত পছন্দ করে আমি সেটাই বুঝি না। আমার মাথায় ধরে না মানুষের কিভাবে টক এত পরিমাণে পছন্দ হতে পারে। আমার তো টক জাতীয় কোনো খাবারই পছন্দ না। এই তো যেমন যদি বড়ইয়ের কথা বলি, বড়ইও আমার তেমন একটা পছন্দ না। এইবার বড়ইয়ের সময়ে আমি হয়তো ৩ থেকে ৪টা বড়ই খেয়েছি। তাও পুরোপুরি খেতে পারিনি, মুখে দিয়েই ফেলে দিয়েছি কারণ টক আমার একেবারেই পছন্দ না। আবার এমনও অনেক মানুষ দেখি যারা টক দেখলে নিজেদেরকে আর ঠিক রাখতে পারে না, মানে তাদের এত পরিমাণে টক পছন্দ। তো যাই হোক, আমাদের বাসায় ঘরের সিঁড়ির মধ্যে দাঁড়ালেই হচ্ছে হাত দিয়ে বড়ই পাড়া যায়, মানে এতটাই নিচে নেমে এসেছে ডালটা। কারণ বড়ই অনেক পরিমাণে হয়েছে মাসাল্লাহ। তো আমি হচ্ছে এইখান থেকে একটা বড়ই পেড়ে একটু মুখে দিয়েছিলাম, আর মুখে দেওয়ার পরে আমার রিয়েকশন দেখেই বোঝা যাচ্ছে যে আমার কাছে কেমন লেগেছে। আসলে আমি তো বললাম যে এইবার আমি ৩ থেকে ৪টা বড়ি মুখে দিয়েছিলাম, তাও পুরোপুরিভাবে খেতেও পারিনি। আমি যে টক একেবারেই খেতে পারি না এটাই হচ্ছে তার প্রমাণ, যে একটা বড়িও ভালোভাবে শেষ করতে পারি না। তবে আমাদের গাছের বড়ইগুলো কিন্তু অনেক মজা, মানে যারা টক পছন্দ করে তাদের তো এই বড়ইগুলো অনেক পছন্দ হবে। যদি কারো টক পছন্দ হয় বা এই টাইপের বড়িগুলো খেতে বেশি ভালো লাগে তাহলে আমাদের বাসায় আসতে পারেন। অনেক পরিমাণে বড়ি হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারাও খেতে পারবেন। আসলে বড়িগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, আমি হচ্ছে রেডি হয়ে বের হয়ে এরপরে বড়ি খাচ্ছিলাম। এবার হচ্ছে যাওয়ার পালা, মানে আমি যে কাজের জন্য বের হচ্ছিলাম। আর একটা জিনিস খেয়াল করে দেখলাম, যখন কিনা রাস্তা দিয়ে একা একা হাঁটি তখন অনেক ধরনের মাথার মধ্যে কথা আসে, আর তখন একা একাই হাসি। এর কারণ হচ্ছে মানুষ বাস্তবের চাইতে কল্পনায় বেশি সুখী, যেখানে কিনা সে নিজের মতো করে একটা সুন্দর জগৎ তৈরি করে, আর সেখানে শুধু সুখ আর সুখ, কোনো দুঃখ নেই। তবে বাস্তব জীবনে হচ্ছে সুখ দুঃখ মিলিয়ে জীবন, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তবে কল্পনার জগৎটা একটু বেশিই সুন্দর, এটা বলতেই হবে। আর আমার মনে হয় শুধু আমি না, আমার মতো এমন অনেকেই আছে যারা কিনা একা একা থাকলে একটা রঙিন দুনিয়া সাজিয়ে ফেলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার না কেন যেন একা একা থাকতে বেশি ভালো লাগে। মানে অনেক মানুষ নিয়ে থাকা, অনেক কথা বলা এরকমটা পছন্দ না, আমি একা থাকতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এই জায়গাটাতে আমি লাস্ট টাইম এসেছিলাম ছোট আপুর সঙ্গে, আর তখন পানি কত উপরে ছিল, মানে নদীর পানি এখন একেবারে শুকিয়েই গেছে। আচ্ছা, এটা কোন নদী আর এটা কোন জায়গা সেটা আপনারা বলুন তো। আমি জানি যারা সিরাজদি খানের আছেন তারা তো অবশ্যই চিনতে পারবেন, আমার এটা আর বলতেই হবে না। আমি তো গিয়ে একেবারে অবাক হয়ে যাই, কারণ আমি পানি কোথায় দেখে গিয়েছিলাম আর এখন পানি কোথায় চলে গেছে, মানে একেবারেই পানি শুকিয়ে গেছে। তো যাই হোক, এবার হচ্ছে আমি আমার কাজে চলে যাই, মানে যেই কারণে আমি এসেছি। আমি হচ্ছে এসেছি একেবারে অরিজিনাল সরিষার তেল নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি দেখছিলাম যে কোনটা ভালো, এরপর ওনারা বলল যে এইটা বেশি ভালো হবে। তো এখান থেকে হচ্ছে আমি 2 বোতল অরিজিনাল সরিষার তেল নিয়ে নেই। আপনাদের সঙ্গে আমার একটা সিক্রেট কথা শেয়ার করি। আমার না কেন এরকম সরিষার তেল, কেরোসিন তেল, ডিজেল, পেট্রোল এগুলোর ঘ্রাণ অনেক ভালো লাগে। মানে আমি জানি না যে অন্য মেয়েদেরও কি এটা ভালো লাগে কি না, বাট আমি অনেক ভিডিওতে দেখেছি যে অন্যান্য মেয়েদেরও ভালো লাগে। ঠিক সেই রকম আমারও এই টাইপের স্মেলগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি চলে যাই ডিম আনতে, আর আমি যখন একবারে অনেকগুলা ডিম আনি তখন এইখান থেকে আনি। আজকেও আমি 4 কেজি ডিম একবারে নিয়ে এসেছি এই জায়গা থেকে। তো এই তো, এরপরে আর কিছুই করিনি, এরপরে সোজা বাসায় চলে আসি, কারণ এইসব নিয়ে আর আমি ঘুরতে পারতাম না। আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।